আমাদের চিন্তা চেতনা থাকার দরকার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এতগুলি আলেম ওলামা বসা, পীর মাশায়েখ বসা, প্রিন্সিপাল বসা, মুহাদ্দিস বসা, আমার জীবনে যতটি কথা বলছি আমি রেকর্ডিং হচ্ছে সেটা। একটু কথা বলেন। এটা আল্লাহ 3 বার জিজ্ঞাসা করেছে কি নিয়ে এসেছ, তৃতীয়বারে জবাব দিয়েছেন এই মাসটা ভুলবশত বন্ধা যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে থাকে ফেরেশতা দেখেও নাই। আজকে বুঝা গেছে মসজিদে আপনারা সবার আগে যান নাই, গেছেন খতবা দেওয়ার সময়। এই জন্য 3 জুমায় চলে যাওয়ার পরেও আমরা বাজিয়া আয়োজন পান। 3 জুমায় নামাজ পড়েছেন, খতবার সময় মসজিদে গেছেন। যদি শুরুতে যেতেন তাহলে এই 3 জুমার ভিতরে ক্ষতি নিবাস করে গেছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা ডেকে বলে আমি কোনো গুনাহ পাই নাই, পাপ পাই নাই, নেক নিয়ে আপনার কাছে এসেছি। আসতে বলেন। বীজ বপনের মাস। কিসের বীজ? ইবাদতের বীজ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মসজিদে ঢুকেছি ইবাদতের জন্য, বডিটা আমার মসজিদে, মন কিন্তু মসজিদে নাই। এক কথা বলেন। বডিটা মসজিদে, আমাদের মন কিন্তু মসজিদে, হাটে বাজারে ঘাটে লেনদেনে। কথা বলেন। এরপরে হলো ওয়াদখুলি জান্নাতি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ছোট্ট একটু আলোচনা। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেলেন, সন্ধ্যা ঘনিয়ে এলো, তাবু নির্মাণ করতে গেলেন। একে অপরের সাথে কথাবার্তা হচ্ছে, এখানে কোনো কবর আছে কিনা। সবাই খোঁজাখুঁজি করে বললেন পুরো কবরের নমুনা চিহ্ন নিদর্শন কিছুই পাচ্ছি না। সবার সিদ্ধান্ত অনুযায়ী তাবু নির্মাণ করা হলো। মাগরিবের পর যখন সাহাবীরা ঘুমাইতে গেলেন, পিঠের নিচ থেকে সূরা মুলকের তেলাওয়াত আসতে শুরু করল। দুটো হাত করে বলেন আল্লাহু আকবার। দুটো হাত ছাড়া করুন, দুটো হাত ছাড়া করুন, একসাথে বলেন আল্লাহু আকবার। মনে করে বলেন আল্লাহু আকবার। আমরা দরবারে খলিফা, আমরা হিসাব মতো দুটা কথা বলতে হয়, সেটা আমল করতে হবে। সাহাবীরা দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর। অনেক খোঁজাখুঁজি করলাম, কেউ কবরের নমুনা পেলাম না। যখন শুইতে গেলাম, পিঠের নিচ থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলকের তেলাওয়াত কবরের মাটির ভিতর থেকে আসতেছে। যেখানে তোমরা তাবু নির্মাণ করেছ ওই জায়গার মধ্যে একজন ভালো মানুষের কবর। যেখানে কবর হচ্ছে সেখানে টুটাপাট একটু নিদর্শন থাকার দরকার। একটু কথা বল। যদি কবরের নিদর্শন থাকতো এটা ভাঙত, এখানে তাবু নির্মাণ করতেন না। আমার ভাইয়াতে রাসূলের ভাইয়েরা, খালাকাল মাউতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আমলটা কেমন, আমি যে ভাইয়াতে রাসূলের পাগল। আমার চরিত্রটা কেমন, আমি যে ভাইয়াতে রাসূলের পাগল। আমার উঠা বসা কেমন, আমি যে ভাইয়াতে রাসূলের পাগল।
আমার লেনদেনটা কেমন একটু ভালো হওয়ার দরকার আছে কি নেই? জোরে বলেন আছে কি নাই? আল্লামা বাহাদুর কাছে বিক্রয় হয়ে গেছে, আমি মরে গেছি পীর মুর্শিদের কাছে বয়াত দিয়ে। আমরা কি আমরা মরে গেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ৩-৪ মিনিট কথা বলে ছেড়ে দিব, আমার সুবিধাজনক না। আমার ভাইয়েরা বিক্রয় হইলাম বাহাদুর শাহর কাছে। সত্যিকার যদি বিক্রয় হয়ে থাকে মনে পড়ে গেলাম, মরা মানুষ হাসে না, মরা মানুষ কাঁদে না। সত্যিকার যদি এই দরবারের বয়াতে রাসূলে পাগল হয়ে থাকা, আমাদের মধ্যে নেফাকি থাকার কথা আসতে পারে? জোরে বলেন। তুই আমাদেরকে কবুল করুন। বলেন আমি হুজুর কেবলার বক্তব্য মুরিদ একটাই বলো, সেই মুরিদ আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। দুঃখ লাগে, বসার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আমরা পাগল হয়ে গেলাম খাওয়ার জন্য। যেই মানুষগুলি খাওয়ার জায়গার মধ্যে জমায়, এরা যদি প্যান্ডেলে আসে, আর একটা প্যান্ডেলের দরকার। আমি বহুদিন আলোচনা করেছি, পীরের বাড়িতে এসে কম খাবো, এমন খাবার খাবো না যেই খাবার খাইলে পীরের বাড়িতে পায়খানা করতে হয়। যার হাতে মধ্যে চলে যান, পেশাব করতে হলে 4 তলা মাথার নিচে যেতে হয়, আদতে বুঝতে পার। আর নয়তো হোটেলে চলে যাওয়া। চতুর্পাশে যদি তুমি টয়লেট ইউজ করতে হয়, 4 তলা মাটির নিচে যেতে হয়। খাওয়ার সাথে সাথে পেশাবের দরকার, পায়খানা দরকার। তাহলে আমরা কি নিয়োগ করেছি পীরের বাড়ি যাইব, ইচ্ছা মতন খাইয়া পেশা পায়খানা করবো? 3:30 থেকে 4:30 বেজে গেল। ওসমান হারুনি কি বলে, মাইনুদ্দিন তুমি সজাগ আছো? মাইনুদ্দিন বলছি আমি সজাগ। মাইনুদ্দিন রে তুই কি ঘুমাস নাই? না, সেদিন দরবারে এসেছি সেদিন থেকে ঘুম বন্ধ করে দিয়েছি। আমি শুধু অপেক্ষায় থাকি আমার মুর্শিদ কখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াবে। আর আমি শুধু আশাবাদী থাকি আমার মুর্শিদ দিন মুনাজাতের আগে পরে আমি মাইনুদ্দিনের নামটা ধরে একবারে ডাক মারে। মাইনুদ্দিন বলে হুজুর আমি আছি। হুজুর আছেন? আছে। 2 রাকাত নামাজ পড়। আমরা অনেকে দিনে গিয়ে হুজুর কাছে আসি। আসেন ভাই? আর আমরা তো বাবার আশেপাশে আমার কাছে মারাত্মক কাপড়ের মধ্যে বিলি খেয়ে আছে অভাবের ওষুধে। কি হবে আপনার টাকা দিয়ে দিয়া? আপনি বিলির কম্পনের মসজিদের কাছে আসছেন, তাহলে বুঝা গেছে আপনার নামাজ পড়ছেন কিনা সন্দেহ আছে। আমার 2 রাকাত নামাজ পড়ো, এখানে মানে পড়ো, লম্বা কথা। মাইনুদ্দিন চিশতির মাথার মধ্যে রুমালটা ছেড়ে দিয়ে 2টা হাত রেখে বললেন, মাইনুদ্দিন যেখানে মানে তাকাই না, উপরের দিকে তাকাও। কি দেখিস আমাকে বল। মাইনুদ্দিন চিৎকার দিয়ে বলেন,
মাকাম থেকে উপর পর্যন্ত যা আছি সব কিছু আমার মুর্শিদের কারণে আমি দেখতেছি। বলেন আল্লাহু আকবার। আগাম পড়ে গেল। ওসমান গনি কি বলে ভাই দিলে নামাজে আসলে বাবা হাজি আমরা রাতে 4:30 পরে 5টা পর্যন্ত যদি কোনো ইবাদতে থাকি ঘুমাইতে গেলে কতটা নামাজ হয়? ইচ্ছা হুজুর অপেক্ষা করতেছে আমাদের জন্য গরিব ঘুমায় আসলে আরে ভাই কথা বলে দেখেন আমি কি ছেড়ে দিব? আমরা দরবার শুনি তো আমরা একটু আমলের কথা বলতে হয়। আরো দুইজন খলিফা আলোচনা করে চলে গেলেন। আমরা 2 খলিফা বসা মাঝখান দিয়ে আল্লাহ সুফিয়ান সাহেব আলোচনা করে চলে গেলেন। আরেকজন খলিফা হয়তো আসবেন। আলহামদুলিল্লাহ হয়েছি গ্রহণ করেছি নবীর কাছে। কার কাছে? আমার কথা বলতে বেশি, আমি অর্থ খবর বেশি। গুণালু হওয়া ভালো নয়, আকিদা দুরুস্ত রাখেন। ফজরের নামাজ শেষ। ওসমান গনি দেখে বলেন মাইনুদ্দিন রে দরবার থেকে তুমি বিদায়। মাইনুদ্দিন চিশতি চোখের পানি ছেড়ে বলে হুজুর বাবা আমার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আলমে শরীয়ত আলমে তরিকত আলমে হাকিকত আলমে মারিফাত জ্ঞান অর্জনের জন্য আপনার দরবারে আসলাম। আমি কোথায় যাব? আপনি আমাকে বিদায় দিচ্ছেন। ও আমার মুর্শিদ, গত রাতে তাহাজ্জুদের ডাকে সাড়া দেওয়া যদি আমার অপরাধ হয়, আমি কোনদিন আপনার ডাকে সাড়া দিতাম না। ওসমান গনি ডেকে বলে মাইনুদ্দিন রে যাই বলো না কেন যোহরের আগে তোমাকে দরবার ত্যাগ করতে হবে। 2টা হাত তুলে বলে আল্লাহু আকবার। মাইনুদ্দিন ব্যাপারটা বুঝতে পেরে বলছে হুজুর যাবো কোথায়? মুর্শিদ দেখে বলে মদিনা। কোথায়? 20,000 টাকা কমে হজ করা যায়। কি দরকার তোমার বলো? এই মিয়া কোথায় সুবহানাল্লাহ বলবে? এটা তো না। 20,000 টাকা কম দিয়ে হজ করা যায়। কিনে লোকে কেন যান? অন্যজনের সাথে যদি যায় 20,000 টাকা পয়সা যায় সুবহানাল্লাহ। মসজিদের সাথে তোর আরাফা নসিব হলো না, তোর দয়ালের সাথে তোর মিনা মুজদালিফা নসিব হলো না, তোর পীরের সাথে ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ নসিব হলো না, তুই তোর দয়ালের সাথে নবীর রিয়াদুল জান্নাতে দাঁড়াইতে পারলি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসল ভাই যে পয়েন্টটা তুলে ধরলেন আমি লম্বা করতে গেলাম না, একটু বলে বললাম আমার খুশি নসিব আমি যাবো কোথায় বলে দিলেন মদিনা। ও আমার মুর্শিদ, আমার মনের ইচ্ছা আমি মদিনায় যাব। আমি একা যাব না, আমি আমার মুর্শিদের সাথে যাব। ওসমান গনি কি বলে খুশি হলাম। মাইনুদ্দিন রে মাইনুদ্দিন বাপটা বলেছেন মদিনায় যাব। নবীর রওজার কাছে দাঁড়াইয়া নবীরে সালাম দিবা। রওজা শরীফ থেকে যদি সালামের জবাব শোনা যায়, আমি উসমানে হারুনি যাব তোর সাথে মদিনা। উসমান হারুনি মাইনুদ্দিন দিকে বলে বাবা আমি কতটুকু অর্জন করতে পেরেছি আপনি তো ভালো জানেন। 3 মনে 2 জন চলে গেলেন মদিনায়। মারহাবা। আরে বড় করে মারহাবা।
পীর মুরিদ দুইজন হাতে ওসমান হাফেজ ডেকে বলেন, একটু পিছের দিকে তাকাইলাম মাইনুদ্দিনের অবস্থাটা কি? পিছের দিকে তাকিয়ে দেখি পায়ের স্যান্ডেল কাপড়ের নিচে। মাইনুদ্দিন মরুভূমির পাথর গরম, বাড়ি গরম, পায়ে ফুসকা ফুটে যাবে, পায়ের কান্না চলে যাবে, তোর কষ্ট হবে স্যান্ডেল ফর। রওজাতুন নবীর কাছাকাছি হয়ে গেলেন, বাউন্ডারির ভিতরে ঢুকে গেলেন, আবার কিছু দিকে তাকিয়ে দেখছেন মাইনুদ্দিনের পাওটা খালি স্যান্ডেল গুগলের নিচে। দেখে বলে, মাইনুদ্দিন রে, এখন আমরা যদি আমার কথা শুনলি না তোর পাওটা চলে যাবে। মাইনুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, মদিনার পাথর আমার কি জ্বালাইবে, মদিনার ধুলাবালি নদীর হিতে গরম আমার কি জ্বালাইবে, আমি যে আমার মুর্শিদের প্রেমের আগুনে আগেই জইলা কয়লা হইয়া রইছি রে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরে মাথা বলেন আল্লাহু আকবার। আমার কি জ্বালাইলো? এই মাত্র হুজুর চলে গেছে যে স্লোগানের আলাদা একটা প্রোগ্রাম হবে, আর ওটা আমার ৬৮ বছর হয়ে গেল। একটা স্লোগান দেখেন, আমি রাজধানীতে এত স্লোগান এই কাঠ দিয়ে পার্লামেন্টের জন্য পৌঁছে যাবে না, এই সালাতের পলি দিয়ে আমার রাসূল আছে, আমার মসজিদ আছে, ওই স্লোগান দিতে হবে। দুনিয়ার কোন শক্তিকে আমি মোকাবিলা করবো এই সালাতের স্লোগান। অন্তত পক্ষে শীত ব্যান্ডেলের বাহিরে পাঠাই যান। শীত এই যে দেখবেন আমাদের ঢাকা রাস্তায় বড় বড় নিয়ম করে সকালবেলা ডায়াবেটিস কমে, ডায়াবেটিস। আর আমরা মাঝে মধ্যে মনে করি কি একটু পাতলা এটা তো মাটির জিকির, খানকা জিকির, দরবার জিকির। যে জায়গাটা টেম্পো পাইতেছে তুলে সব আওয়াজটা হতো একসাথে। ও মাওলা রে আল্লাহ কি নামে দইরা কাকে তোমারে আল্লাহ 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 ও মাওলা রে আল্লাহ কি নামে দইরা কাকে তোমারে আল্লাহ আল্লাহ কি নামে দইরা ডাকিলে আল্লাহ কি নাম দইরা ডাকিলে আল্লাহ তোরাই লইবা বান্দা রে আমরা কি নাম দইরা ডাকিব তোমারে
পাহাড়ে লইলেন পড়িও খোদা তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে পাহাড় জ্বলে মূসা নবী জ্বলে নামে আমরা কি নাম লইয়া ডাকিব তোমারে সেই দিকে চাই তোমারে দেখি 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 না হাত বানাইয়া ধরতে গেলে পারি না ওরে তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে ধরতে পারে সোনা জান আল্লাহ لا إله إلا الله صلى الله عليه وسلم قوافي مرحبا مرحبا জিন্দিগি ছিল ভালো, আমল ছিল ভালো, বন্ধুটি ভালো, চালচলন ভালো, কিনা বসা ভালো, আমাকা ভালো, লেনদেন ছিল ভালো, সমাজে আচার আচরণ ছিল ভালো। আমার নবী কাছে আমলটা করেছে, মারার পরে কবরে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে ওই আমলটা করতেছে। لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله আসলে সবাই খেলার মাঠে আসেননি? খেলার মাঠে সবাই কি আছে? إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله কয়েক বছর আগে আমি দিন মসজিদে বলে গেছি হাসনদের কাছে যে সবাই 10 মিনিট যদি সময় পায়, সময় পাই 10 মিনিট আমি তো মসজিদের ক্যামেরা গুলো চলে গেছি, বাহাদুর শাহ ক্যামেরা গুলো কারা চলছে আমরা পীরের আগুনে চলতে চাই। আমার ভাই মসজিদ কেবলা বললেন দরবারে জিয়ারতে রাত 1টা বাজে, রাত 1টা বাজে আসেন আদেশ সহজের মাথাটা ধরে 2.5 ঘন্টা একটু জিকির করতে পারবেন কেউ? ইনশাআল্লাহ নির্বাচন আসতেছে, আমি প্রতি বছর বাচ্চা স্যার সুবিধা হাতের বেলায় হুজুরে জিয়ারত চলে দাঁড়াইয়া দীর্ঘ সময় থেকে সকালবেলা হুজুরের সাথে নির্বাচনী প্রচারণা যায় না, ওয়াজও করে না, মিলাদও করে না। আমার অনেক ভাইয়েরা নির্বাচনের কথা করে ওয়াজ করেছে, কথা বলেছে, মিলাদ বন্ধ জীব একটা হলো মুরিদ, একটা হলো নবিস, একটা লাউয়ের বিসি আর একটা মিষ্টি কুমড়ার বিসি। লাউয়ের বিসি হাসার মধ্যে দেখেন কত হাসা, এটার বলবে। এরপরে
মিষ্টি কুমড়া আগে কি মিষ্টি কুমড়া কথা বলছি লাউয়ের হাসার মধ্যে টিপ মারবেন এটা দেখবেন কয় হাতা বলবে আর মিষ্টি কুমড়ার হাসার মধ্যে টিপ মারবেন দেখবেন এটা কয় মরিচ আর মরিচ ভাইয়া জিদ্দাত লাগালে একটু ঝাল লাগে অল্প সময় ঝাল আর সত্যিকার যদি বলে যায় 40টি বছর ৭৮ সাল থেকে কত দরবারে দাওয়াত হয় কোন দরবারে তারিখ করিয়ে সব দরবার বলতে কেমন আমার দরবার কত দরবার দাওয়াত পাওয়া বলতে হবে আমার বিশ্ববিদ্যালয়ের নাম ইমাম রাব্বানী বাসরি এমন কথা বলেন না রেকর্ডিং ভাসছি না রেকর্ডিং কোথায় হয় আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তিন মুরিদ দুইজন রওজা শরীফ হচ্ছিলেন মাইদুর গো মজবুর হইয়া সৈয়দ আলম মাইদুর গো মজবুর হইয়া সৈয়দ আলম दीदार दिखाते नहीं आवाज सुना दो মাইনুদ্দিন দাঁড়িয়ে আছে ওসমান হারান মাথা টুপিটা খুলে মাইনুদ্দিন পরে এখন আমি জানি না বাকি কাজ নদী করবে আমার নদীটারে হাতিয়া দিলেন আনার পর আজমির শরীফ যাবে বললাম ডাইরেক্ট যাইও না সরাসরি যাইও না তোমার মামার সাথে একটু দেখা করবো समझे उसका लाइला समझे उसका इल्लल्लाह राबिया और हसन बसरी खादा उस्मान हारूनी शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी राबिया और हसन बसरी खादा उस्मान हारूनी शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी দাওয়ার সময় কোন মহাবল সভাকে বলে জিয়ারত করি খারাপ মুক্তি সৃষ্টি ৯২ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে মিলাদ বাদ দিয়া দুর্গা বরণ আমি গরু মুরগি খাসি কোনো রাখি আজকে তিনও রাখি আমাদের শিক্ষা আমার জন্য কি কোনো বিধি মারাত ফাদাদা আল্লাহু মারা উরুসুল মুস্তাফা সম্বন্ধে কোনো নিরাপদ খবর সম্বন্ধে কোনো প্রস্তাব সম্বন্ধে কষ্ট পাইছি হিন্দুর দুর্গা মুসলমানের দুর্গা কোনদিন এক হতে পারে জাতি তোমাকে চিনে আমার নবীর কি হয়েছে রাসূলকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে 2026 সাল সকালবেলা ঘুম থেকে ওঠার আগে স্মৃতি কষ্ট করতো এই সময় যদি কেমন লাগে দরজা খুলে দিয়েছে বাবা কি শিখেছে আমরা তো টিকিট করেছি সারা রাইতে সারা কিন্তু জান্নাতে সার্টিফিকেট এসে বেরিয়ে গিয়া বেরিয়ে করা মাসে 7 দিন অবমিত কথা বাস্তব
আমার ভাইরা চিনতে হবে না কারা, চিনতে হবে না কারা। জান্নাতের দিকে বিক্রি হয়, আমার নবী পার্সনকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। নবী লোক হায়াতুল নবী হাজর নাজর নবী। আমার মহান মুর্শিদ আল্লামা বাহাদুর শাহ যা বলবে, যা করতে কইবে, আমরা তা মানতে রাজি আছি কি নাই? এক নম্বর প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় যাবে, চেয়ার আছে কিনা? নামের জন্য নাতিদের জন্য আরেকটা হলো মোমবাতি, আরেকটা হলো একটা এইটা ভোটের প্রতি, এবারের নির্বাচনের প্রতি, এই তিনটা প্রতীক যেখানে থাকবে, চেয়ার হোক, মোমবাতি হোক, একবারা হোক, বুঝতে হবে না আবেশার প্রতীক। আমরা এই তিনটা প্রতীকের যেটাই যেখানে পাই, ওই প্রতীকে এনআরসি করতে চাই। এবার কি রাজি? ভুল করেছেন, জীবনে কোনদিন আওলাদ রাসূল খানকা থেকে বের হয় নাই। করোনা থেকে শুরু করেছে, আওলাদ রাসূল খানকা থেকে বের হয়েছে ঈমান আকীদা ঠিক রাখার জন্য, রিসালাতের আওয়াজকে বুলন্দ রাখার জন্য। এই আওয়াজকে বুলন্দ রাখতে হবে। ৫৪ বছর পরে ২০২৬ সালে সুন্নিয়াতের প্রতীক, আল্লামা বাহাদুর শাহর প্রতীক, চেয়ার বলেন, মোমবাতি বলেন, একতারা বলেন, ভোট দিতে চাই কি চাই না? দুটা হাত তোলেন, মাথা মাথা এই মানি করবেন না তো? আমার হাসিম ভাই বললেন দরবার আমি যে কোরআন ব্যবহার করতে পারতেছি, কে আমাকে দিয়ে কোরআন আমাদের দেশে আর সৌদি আরব যদি কোরআন দেওয়া সৌদি আরবের বুড়ে আঙ্গুল বাবা আর আমাদের দেশের বুড়ে আঙ্গুল দিয়ে না, এক দেশের বাবা আর এক দেশের রাসূল নামে কেলো মদিনায় রে রাসূল। অনেক আলেম ওলামা, আমরা দরবারে খলিফা, আমাদের খলিফা হিসেবে যে কথা বলতে হয় না বললে নয় হয়। দরবার খলিফা হিসাবে সমস্ত আশিকান জাকিরান তরিকতের ভাইদেরকে অনুরোধ করব, রাস্তায় দোকানে মেলাতে না ঘুরে এই প্যান্ডেলের ভিতরে বসে জান্নাতের বাগান, জান্নাতে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল আলোচক বিন্দুকে কবুল করুন।
যদি বেশি মাটি দেখা হবে হাসরে জান্নাত হবে নকশিদের সাথে। বয়াতে রাসূল গ্রহণ করলে ওরে দেখা হয় নবীজির সাথে। বয়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে। ওরে যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে। আল্লাহ রাসূল এক জায়গায়, আল্লাহ রাসূল এক জায়গায়, বলো আল্লাহ রাসূল এক জায়গায়, বলো আল্লাহ রাসূল এক জায়গায়। তাফসীর জালালাইন শরীফ ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। তুই বলতো ঘুমাইতে যায় আর একটু কাছে আসেন, আস্তে আস্তে তুই সিনার সাথে সিনা লেগে গেছে, পরে আর একটু কাছে আসো। আমি তো আমি কইলের ভিতরে ভিতরে গেছি। এরপরে প্রেমিকের সাথ নিতে না পায় আরো কাছে আসে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই বিকালে বসেছি, অনেকে হাত পা সোজা করতেছে, খাদ্য উঠে দিতেছে। আমরা একটু দাঁড়াই যাই, মনে হয় হাত পা গুলো সোজা হবে, যারা বাইরে ঢুকে পড়বে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. নবী মদিনা হইতে আমাকে পারেন দেখিতে, আমার লাশ কবরে দিলে লয় গো আপন কোলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইসরু ওয়া কালি, আনতা মিসবাহু সুদুরি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
সালাওয়াতুল্লাহ আলাইকা আমার লাশ কবরে দিবে সকলে সরিয়া যাবে মুনকির নকির প্রশ্ন করিবে কে তরাবে তুমি যে বিলে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কুন্দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই কুন্দিন মরার তারিখ জানা নাই মরণ কালে নবী চাই নাইলে এই আসামির উপায় নাই না জোরে জোরে حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل محمد صلى الله দুইটা হাত খাড়া করে বড় করে একটা চিৎকার দিয়ে আমার ইয়া রাসূলুল্লাহ ভয় রাসূল ভয় খোদা ভয় রাসূল ভয় খোদা ভয় রাসূল ভয় খোদা তুমি কে আমি কে শুনবি না শুনবি তুমি কে আমি কে একটা সিরিজ পাঠাইছে প্রতি বছর কালেকশন তো হাসন ভাই মনে করছে আমি মামা আরেকটি কথা বলবো সময়ের দিকে থাকি আমি দিদিকে বলে দিয়েছিলাম যারা সময় পাবে ওরা বসে আমি যে খলিফা হয়ে ওরা দরবারে দীর্ঘ সময় কথা বলে আমরা বলতে পারছি না এরকম তহমত যেন আমাদের জানায় না দাদিমার নামে হাফিজিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় নাকি পড়াইবেন আমরা তো ভুলে গেছি আমরা পড়াই পাইনি আর এই বয়সে কি করবো আর বেরিয়ে করে বেরিয়েও রাখছি না কি তো ভুলে গেছি মেয়ে বিয়ে দিচ্ছি না রয়ে গেছে অন্তত কেউ পাচ্ছেন এটা হয়নি শুদ্ধ তো বাচ্চা কি একটা আল্লাহ দিলে তো হইতো কোনো সমস্যা নেই
তো যাদের নাতি আছে তো যাদের নাতি আছে, যাদের কম বয়স ওটা বাচ্চা আছে, এই দরবারের হেফজখানায় একটা ছাত্র দিবেন, এরকম কে আছে? আলহামদুলিল্লাহ, একজন পাইলাম। আসলে কি নামের দরকার আছে? একটা বেলা ভাত নামানা। আর কেউ আছেন? দুইজন। একটু দাঁড়ান, আপনি দাঁড়ান, দুইজন। যারা যারা একটা করে ছেড়ে দিবেন দরবারের মাদ্রাসা, একটু দাঁড়াইবেন, একটু বসেন। আমি কোনো ক্যাটাগরি শুরু করতেছি দেখি। আজকে ছাত্র আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টাকা দিয়ে হবে কি? বাবা বলে টাকার দরকার, এখন ছাত্রের দরকার। আমার বাড়িতেও আমি 30% উপরে বাবা একটু দিছে, একটা ফাউন্ডেশন আমার দোতলা হয়ে গেছে। 80 হাত বাবার মাদ্রাসা, 40 জন ছাত্র আছে, আলহামদুলিল্লাহ। এটা মসজিদ কেবলার জায়গা, মাত্র বয়স হলো 2 বছর। ঈদের পরে 4 তারিখ আমার বাড়ি বাসন পুরুষ ইত্যাদি ইত্যাদি আসেন। দরবারে একটা ছেলে দিবেন, নাতি দিবেন, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি। এই বসে বুঝুন তোমার কি করেছিলাম আগে। আর কে আছেন? কয়জন ছেলে? 3 জন। একটা করে ছেড়ে দিবে, কে আছেন? একটা করে ছেড়ে দিবে, কে আছেন? দরবার শরীফে থাকবে, খাইবে, পড়বে। আমি দরবার শরীফের হাফেজ শিক্ষক যারা আছে ওদেরকে অনুরোধ করে বলবো, গত কয়েক বছর থেকে জিনিসটা বলে আসছে, যারা মনিকের দায়িত্বে আছেন, এই মাহফিলেতে 50টা ছাত্র 25টা ছাত্র ভলন্টিয়ার পাইনি, এটা খুব ভালো না। আমি কি করছি শুরুতে থাকবো যে 50টা 25টা ছাত্র একটা ড্রেস, একরকম পাগড়ি, এটা বিরোধী। ছোট ছোট বাচ্চা মানুষ দেখলে তার মন আকৃষ্ট হয়, আমার বাচ্চা তো দরবারে আসা দরকার। মাশাআল্লাহ, কি সুন্দর আদর্শ, কি সুন্দর পাগড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর তার লেবাস, আলহামদুলিল্লাহ বলে। আরেকটা বাচ্চা কি আছে দিলেন, নাতি হোক ছেলের ঘরে, মেয়ের ঘরে এবং নিজের ছেলে। তুমি ওই দিব, তোমার নাম দেখতেও একটা দিব, তুমিও একটা দিব। আর কে দেবে? ওনাকেও দিয়ে গেছে। এরা দুজনের যদি একটা ছেলে হয় দিয়ে দিব। আর মা আল্লাহ বানুর ওসিলা কি খায়রাত দুনিয়া, আল্লাহ ছেলে দিয়ে না। আল্লাহ করে মেয়ে যদি হয়, ফেরেশতারা 2 জন যায়, মা বাপ 2 জনকে মুসাফা করে সালাম দেয়। ফেরেশতারা সালাম দিব, মেয়েদের মনে আছে না? আলহামদুলিল্লাহ, ওনারা 2 জনে দুটো ছেলে দিল, আলহামদুলিল্লাহ। একটা ছেলে দিবেন, আলহামদুলিল্লাহ। আমার এক বাবা তুমি একটা ছেলে দিবে। আর আছে কেউ? আর আছে কেউ? বলেন, দরবারে যদি ছেলে না দেয়, আপনার ছেলে অন্যখানে পরে পর এদিক হয়ে যাবে, সুন্নি হবে না। আপনার জানাজা পড়বে, মোনাজাত করবে না, 40টা দরকার নাই, মাদ্রাসা খাওয়াই দাও। যদি আমরা দরবারের মরিদ হয়ে যদি আমাদের বাচ্চারা দরবারের প্রতিষ্ঠানে না পড়ে, কোথায় পড়বে? বাচ্চা নিয়ে দরবারে আসতে হবে, দরবারের আদর্শ বাচ্চারা শিখাইতে হবে, দরবারের আমার 1 লাখ বাচ্চাকে শিখাইতে হবে, যেটা আমার পীরের দরবার, আমি মরে গেলে এটাই করতে হবে, আমি মরে গেলে এটাই করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। অন্যান্য বছর টাকা চাইতে, এবার টাকা চাইলাম না, একটা একটা করে সন্তান দিবেন। আমার মায়েরা মেয়ের ঘরের হোক, নিজের ঘরের হোক, আত্মীয় স্বজন হোক, একটা করে দরবার শরীফে বাচ্চা দিবেন, একটা করে ছেলে,
আমাদের দরবার মাদ্রাসা করুক, আমরা চাই। কারা কারা চাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এখন আমাদের পুজোর অস্ত্র করব, ছাত্র কলেজের কি বেনিফিট এটা অস্ত্র করবো। আর সময় তো ছাত্রদের পায়ে নিচে, আমরা পায়ে নিচে স্যান্ডেল, আর ছাত্রদের পায়ে নিচে গেলে তারা জান্নাতের খরচ মিশে দেয়। না করে দিন নরমা করা দিত না, পাওয়ার আগে দিয়ে না, তোর নিয়ে খুশি হইলে দিয়ে দিলে হিমস করতে হতো সবটা আগে করে দিলে। আর ছেলে হওয়ার আমল আছে, আমল করলে ছেলে 100 বার ইয়াসিন সূরা পড়তে হবে, সুবহানাল্লাহ। 100 বার ইয়াসিন সূরা পড়তে হবে, আর এক মাসে বড় 40 দিন পড়ো একটা না, 100 বার সূরা ইয়াসিন সূরা পড়তে হবে। এর আগে একটা আমল আছে, কিছু দোয়া দিলে কিছু নামাজ আছে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমল করতে হবে যে নামাজের মুসল্লা খালি করে দিলে ওকে আসসালামু আলাইকুম, আমরা দোয়া করব, কাজটা বুঝে করে দিয়ে দোয়া করব, কিন্তু নামাজের মুসল্লা খালি করে দিলে খোদার কাছে বলতে একটা সন্তান দেরে আল্লাহ, একটা সন্তান দে আমায় খাইবার সাথ নাই রে মাটি দিবকে। রাজশাহী থেকে সংস্কৃতি দুইজন একসাথে গাছ আছে, নাই জমি আছে, ফসল নাই, ত্রুটি আছে, তার জন্য দিচ্ছে না, সাহিত্য দিচ্ছে না, খোদাইও দিতেছে না। যাওয়ার তখন তুমি টাইম মতন সাইতে পারে ওই গাছের মধ্যে ফল দেয়, জমি ফসল দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, ধন্যবাদ জানাচ্ছি আল্লামা মাওলানা সরকার হুজুরকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন মুফতি মসলিউদ্দিন সালেহী সাহেব, নারায়ণগঞ্জ, ঢাকা। মুফতি মসলিউদ্দিন সালেহী।